কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনের দায় মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু করার নির্দেশ দিয়েছে আদালত। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিশেষ আইন করে আওয়ামী লীগ সরকার। ওই আইনে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে। এ বিষয়ে শুনানি শেষে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে আইন বাতিল করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন। এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ বলে মনে করেন আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। আদালত এটাও বলেছেন যে এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, আবার নেগোশিয়েট করতে পারবে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার বলেও রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। এতে 16 বছরে 1 লাখ কোটি টাকারও বেশি খরচ হয়েছে, যার অধিকাংশ বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।